আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু সামনে রমজান আসছে, তাই আমাদের প্রত্যেকের জানা উচিত যে রমজানের আসলে কি। ছোট করে আমরা রমজানের সংজ্ঞা জেনে নিই। প্রথম অংশ, শাহরু রমাদান আল্লাধি, অর্থাৎ এই রমজান মাস। এর ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাহ হজরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে নাইমিতে লিখেছেন, রমজান শব্দটি হয়তো রহমান শব্দের মতো আল্লাহর নাম। যেহেতু এ মাসে দিনরাত আল্লাহ তাআলার ইবাদত করা হয়, তাই এ মাসকে রমজান অর্থাৎ আল্লাহ তাআলার মাস বলা হয়। যেমন মসজিদ ও কাবাকে আল্লাহ তাআলার ঘর বলা হয়, কারণ সেখানে আল্লাহ তাআলার কাজ করা হয়। তেমনিভাবে আল্লাহ তাআলার মাস রমজান, কারণ এই মাসে আল্লাহ তাআলার কাজ হয়ে থাকে, যেমন রোজা, তারাবি, কুরআন পড়া ইত্যাদি আল্লাহ তাআলার জন্য। কিন্তু রোজা রাখা অবস্থায় যে বৈধ চাকরি, বৈধ ব্যবসা ইত্যাদি করা হয়, তা আল্লাহ তাআলার ইবাদাত বলে গণ্য হয়। এ কারণে এ মাসের নাম মাহে রমজান, অর্থাৎ আল্লাহ তাআলার মাস। অথবা এটাকে রামাদান থেকে নির্গত। রামাদান বলে হেমন্তকালের বৃষ্টিকে, যা ধারা পৃথিবী ধুয়ে যায়। আর দেখেন, বসন্তকালে শস্য খুব বেশি পরিমাণ উৎপন্ন হয়, সুতরাং হৃদয়ের ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার করে দেয়। এর ফলে আমলসমূহের শস্যক্ষেত্র সবুজ সজীব থাকে। শ্রাবণে প্রতিদিন বৃষ্টি চাই, ভাদ্র মাসে চাই 4 দিন, আর আশ্বিনে চাই 1 দিন। এ একদিনের বৃষ্টিতে ক্ষেতের ফসল পেকে যায়। তাই একইভাবে 11 মাস নিয়মিতভাবে নেক আমল চালিয়ে রাখা হয়। তারপর রমজানের রোজাগুলো এই নেক কাজগুলোর শস্যক্ষেতের ফসল পাকিয়ে দেয়। অথবা এটা রমাদ থেকে গঠিত, এর অর্থ হল উষ্ণতা কিংবা জ্বলে যাওয়া। যেহেতু এ মাসে মুসলমানগণ ক্ষুধা ও পিপাসার তাপ সহ্য করে, অথবা এটা গুনাহগুলো জ্বালিয়ে দেয়, তাই সেটাকে রমজান বলা হয়। কানজুল উম্মার এর অষ্টম খণ্ডে 217 পৃষ্ঠায় হজরত সৈয়দানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের নাম রমাদান রাখা হয়েছে, কেননা এটা গুনাহসমূহকে জ্বালিয়ে দেয়। তাই আসুন, এই রমজান আমাদের জীবনের গুনাহ মাফের কারণ হোক, আর আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে যাক। আমিন। আল্লাহ হাফেজ। আপনার রমজান সম্পর্কে যদি কিছু জানতে চান বা কোনো টপিক নিয়ে কথা শুনতে চান, তাহলে আমাকে বলতে পারেন কমেন্টে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব জানাতে। আল্লাহ হাফেজ।